আমার আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। তো এর আগে বিউটি ডালের খাস্তা কচুরির রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। তা এটা দেখুন এই বিশেষত্ব কতগুলো লেয়ার দেখেছেন তো। তো এভাবে লেয়ার্ড খাস্তা কচুরি এটা কিভাবে বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমরা তো কড়াইশুঁটি কচুরি খাই, কিন্তু কড়াইশুঁটি খাস্তা কচুরি একবার এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। প্রথমে তো ডোটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিলাম অল্প হাফ টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন চিনি নিয়েছি, খাবার সোডা বা বেকিং সোডা হাফ টিস্পুন। এবারে সাদা তেল দিয়ে দেবো, বেশ খানিকটা সাদা তেল লাগে এই খাস্তা কচুরিটা মাখার জন্য, তাতে খাস্তা হয় আর কি। আমি প্রথমে এখানে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তো সমস্ত কিছু একসঙ্গে আগে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নেব। দেখুন ময়ান হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এটা ভালোভাবে মেশানোর পরে হাতে এভাবে মুঠ করলে এ দেখুন ভেঙে যাচ্ছে, তার মানে এটা ময়ানটা একেবারেই ভালো হয়নি, এতে আরও কিন্তু তেল লাগবে। তাই এতে আমি আরও 1 টেবিল স্পুন সাদা তেল মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা করতে পারেন, তাতে কিন্তু আরও বেশি খাস্তা হয়, আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এবার সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে দিয়ে এবারে দেখুন মুঠ করলে এই যে সব এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে, আবার হাত দিয়ে চেপে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে। তো ময়ান খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, ময়দাটাকে মেখে নিতে হবে, ডো তৈরি করতে হবে আর কি। একবারে বেশি জল দিলে হবে না, তাহলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু কচুরিগুলো তৈরি করা যাবে না। এই যে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ময়দাটা থেকে, এই যে একটু সফট ডো তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মোটামুটি 1 কাপ মতো জল লেগেছে আমার আর কি। এটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণ পুর তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে 250 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি, মানে ছাড়ানো অবস্থায় 250 গ্রাম। এবারে এটা অল্প একটু নুন আর চিনি দিয়ে, মানে স্বাদ মতো নুন আর মিষ্টি, আমি 1 টিস্পুন নুন 1 টিস্পুন চিনি দিয়েছি। এই যে এবার এটা বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে। এবার একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে ওই 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন গোটা ধনে নিয়ে নিয়েছি, 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন মতো গোটা গোলমরিচ। এটাকে এবারে শুকনো কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে একটু আধ ভাঙা করে নেব, মানে পুরো মিহি গুঁড়ো কিন্তু এটা করব না। এই যে এরকম আধ ভাঙা গুঁড়ো হবে এটা। এবারে পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো। এবারে তেলটাকে একটু গরম করে নেব আগে, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এর মধ্যে ওই যে ভেজে রাখা মশলা, যেটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন দিয়ে দিলাম আদা কুচি 1 টিস্পুন আর হিং 1/4 টিস্পুন। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে কয়েক সেকেন্ড জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে দেখবেন। এবারে এর মধ্যে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো ওই 1/4 টিস্পুন। ঝালটা তো আপনার যে যেরকম খান সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে ওই বেটে রাখা কড়াইশুঁটিটা এর মধ্যে দেবো। আপনারা যদি শুকনো লঙ্কা গুঁড়ো খেতে না চান, তাহলে কিন্তু এই কড়াইশুঁটি যখন বাটেন তখন তার মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। তো যাই হোক, এবার মশলার সঙ্গে এটা ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসছে। এই যে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এবারে ওই ভেজে রাখা আধ ভাঙা মশলা বাকিটুকু এর মধ্যে দিয়ে দেবো। আর দিলাম লেবুর রস, বেশ কিছুটা লেবুর রস, মানে একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা বা এই আমচুর পাউডার কিংবা ওই জলজিরাও দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু বেশ ভালো সুন্দর টক মিষ্টি স্বাদ আসে আর কি একটা। তো আমি আর ওগুলো কিছু দিইনি, বাড়িতে যা ছিল লেবু ছিল লেবুর রস দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এবারে এটা একটা আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হোক ততক্ষণে ডোটা দেখি ময়দার কী অবস্থা। এই যে ঢাকাটা খুলে দিলাম, এটা রেস্টে ছিল। একটু জোয়ান ওপর দিয়ে ছড়িয়ে এর ময়দাটা আরেকবার একটু ভালোভাবে মেখে নেব। জোয়ানটা কিন্তু ময়দা শুকনো অবস্থাতেই আপনারা দিয়ে দিতে পারেন, আমি তো ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম আর কি, তাতে কোনো অসুবিধা হবে না। তবে জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এটা ভালোভাবে মেখে নিয়েছি আরেকবার। এবারে এর থেকে ওই লেচি কেটে নেব, রুটি যেরকম লেচি কাটা হয় সেরকম গোল গোল করে লেচি কেটে নেব আগে। খুব বেশি ছোট কিন্তু কাটবো না, লেচিগুলো রুটির মতো করে। এই যে দেখুন লেচি কেটে নিয়েছি। এবার এটা বেলে নেওয়া পালা। তার জন্য প্রথমে একটা বেলন চাকি নিয়ে একটু তেল দিয়ে নেবো আর কি লেচিটার মধ্যে, অল্প একটু তেল দিয়ে এটা আগে বেলে নেব। দেখুন এটা কীভাবে তৈরি করছি, এখানে কিন্তু লেয়ারের আসল রহস্যটা। এই যে এটা বেলে নিয়েছি। এবারে এর উপরে একটুখানি তেল ব্রাশ করে নেবো, সাদা তেল ব্রাশ করে নেব।
মানে আমরা যেভাবে সেই লাচ্ছা পরোটা করি না, অনেকটা ওই ধরনের। তো সাদা তেল ব্রাশ করে নিয়ে এবারে ওপর দিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো। লাচ্ছা পরোটা অবশ্য অন্য রকমভাবে, এটা একটু আলাদা রকমভাবে। তো গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে এই যে পাশ থেকে দেখুন এভাবে করে একটা পিঠ ভাঁজ করে, আবার অপর সাইডটাও এর ওপর দিয়ে একটু ভাঁজ করে, এই যে এভাবে দুটো সাইড ভাঁজ করে নেব। হালকা হাতে চেপে দিয়ে আবারও ওপর থেকে তেল ব্রাশ করে ওই গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো একটুখানি, দিয়ে এটাকে আবারও এভাবে করে চেপে দেবো। খুব হালকা হাতে চাপতে হবে কিন্তু। এই যে দেখুন এবারে ওই বেলুনটা দিয়ে আর কি একটু পাতলা করে নেব হালকা হাতেই, আর একটুখানি চওড়া করে নেব যাতে এটা গোটাতে সুবিধা হয়। হয়ে গেল। এবারে ধার থেকে এই যে এভাবে করে জাস্ট মুড়িয়ে নেব, কোনো অসুবিধা নেই, একটু টাইট করে এভাবে মুড়িয়ে নেব, ভীষণ সোজা। এই যে দেখুন মুড়িয়ে নিয়ে একটু এভাবে রোল করে দিলাম যাতে আর কি ভালোভাবে এটা লেগে যায়। এই যে হয়ে গেছে। তো এবারে দেখুন এটা ঠিক মাঝখান থেকে কেটে নেব, দুভাগ করে নেব। জাস্ট ছুরি দিয়ে ভাগ করে নিলেই হলো, কোনো ভীষণ সোজা, একবার বানালে বুঝতে পারেন এরকম কত লেয়ার মাঝখান দিকে, দেখেছেন তো। তো এবারে একটা ভাগ নিয়ে নেব, আর যেটা মাঝখানের দিকটা মানে কেটে তার ভেতরের অংশটা এটা কিন্তু বাইরের দিকে রাখবো। এবারে বেলুন চাকে দিয়ে এভাবে করে একটুখানি মানে বেলুনটা দিয়ে এভাবে করে একটুখানি মানে গোল মতো করে স্প্রেড করে নেবো যাতে পুরটা দিতে পারি, সেটাই আর কি। ওই জন্য জাস্ট একটু স্প্রেড করে নেওয়া হালকা হাতে। আর বেশি লেয়ারের পোর্শনটা কিন্তু অবশ্যই বাইরের দিকে থাকবে। এবারে এর মধ্যে ওই পুর যেটা কড়াইশুঁটি সেটা দিয়ে দেবো, আর ধারগুলো একটু পাতলা করে নিলাম। এই যে দেখুন একটু চেপে চেপে পুরটা ভরে দেবো। এবারে অল্প একটু জল সাইডে লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, তবে আমি একটু জল দিয়ে দিলাম তাতে আর কি মুখটা খুলে যাওয়ার ভয়টা একেবারেই থাকে না। এবারে চেপে চেপে মুখটা আটকে দেবো, মানে যেভাবে আমরা পুর ভরা লুচি বা পরোটা এগুলো করি আর কি। এই যে দেখুন বেশি লেয়ার যেগুলো সেগুলো কিন্তু এরকম বাইরের দিকে থাকবে। এই যে মুখটা ভালো করে আটকে দিয়েছি। এবারে চেপে একটুখানি ওই কচুরি যেরকম খাই আমরা খাস্তা কচুরি সেরকম একটা শেপ দিতে হবে। হালকা হাতে একটুখানি বেলে নেব, খুব বেশি চাপ কিন্তু দিতে যাবেন না, হালকা হাতে জাস্ট একটা শেপটা দেওয়ার জন্য। এই যে দেখুন, দেখেছেন তো লেয়ারটাও দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে আরেকটাও দেখুন, বেশি লেয়ারযুক্ত অংশটা বা ভেতরের অংশটা নিচের দিকে থাকবে, আর ওপরের দিকে অংশটা বাইরের অংশটা ওপরের দিকে থাকবে। ওই একইভাবে ওরকম একটু বেলে নিয়ে বাটির মতো করে এবারে পুর থেকে কিছুটা নিয়ে ভেতরে একটু চেপে চেপে দিয়ে সাইডগুলো অল্প একটু জল লাগিয়ে দেবো। জল না লাগালেও কোনো অসুবিধা নেই, তবে জল লাগালে এটা ভালোভাবে বন্ধ হয়। এবারে মুখটাকে ওভাবে ভালোভাবে আটকে নিয়ে যেভাবে আমরা খাস্তা কচুরি খাই সেই খাস্তা কচুরি শেপটা দিয়ে নেব, মানে দোকানে যেভাবে করে আর কি। এই যে এভাবে করে সমস্ত কচুরিগুলো আগে বেলে নিলাম। এবারে এটা ভাজার পালা। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম, কারণ এটাতে ডুবো তেলে ভাজবো, তাই জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু উষ্ণ গরম হলে, তেলটা কিন্তু খুব বেশি গরমের দরকার নেই, তখন ওই তৈরি করে রাখা কচুরিগুলোর একে একে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন তেলটা কিন্তু এরম গরম হবে, কচুরিগুলো দিচ্ছি আর পাশ থেকে হালকা হালকা বুদবুদি কাটছে, দেখছেন তো। এর থেকে বেশি গরম কিন্তু একেবারেই করবেন না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে, ভাজতে হবে। তো এখন এটাকে নাড়বো না, এটা মিনিট 5 এভাবে থাক। মিনিট 5 পরে দেখবেন এগুলো নিচে থেকেই ওপরে ভেসে উঠেছে আর বেশ ফুলে উঠছে। এই যে দেখুন এবারে এগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে আবারও ওই অপর সাইডটাও কিন্তু ওই মিনিট 5 রেখে দেবো, ওই লো টু মিডিয়াম ফ্লেমেই আর কি। মানে একদম কম আছেই এটা কিন্তু হবে, যেভাবে আমরা সিঙ্গারা ভাজি ঠিক সেরকম, তাতে খুব খাস্তা হয়। মিনিট 5 হয়ে গেলে দুটো সাইডে যখন হালকা গোল্ডেন কালার ধরবে তখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেম করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে নেব। ফ্লেমটাকে লাস্টের দিকে একটু বাড়িয়ে দেবো, কেন তাতে হবে কি যখন কম তেলে রাখি তখন না এগুলো প্রচুর পরিমাণে তেল শুষে নেয়। তো যখন বাড়িয়ে দেবো ফ্লেমটাকে তখন যেই তেলটুকু এরা শুষে নেয় সেটা কিন্তু এটা আবার ওরা ছেড়ে দেয়, তাতে কি অত তেল রাখতে হয় না আর কি। ডিপ ফ্রাই একটু তেল তেল তো হবেই। এই যে দেখুন এটা বেশ লাল করে ভেজে নিয়েছি, আর লেয়ারগুলো দেখুন ভালো করে, একটু কি সুন্দর লাগছে না লেয়ারগুলো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ মুচমুচে হয়। তো এটা তো রেডি। এবার এগুলো তুলে নেবো অন্য একটা পাত্রে, একটু টিস্যু পেপারের উপরে রাখছি যাতে বাকি তেলগুলো টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এটা অবশ্যই বাড়িতে ভাই তৈরি করে খেয়ে দেখুন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।